আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি এমন আমল, সেই আমলগুলো আমাদের বলে দিন, আমরা সেই আমলটা করতে চাই। আল্লাহ নবীকে হযরতে আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি এমন আমল, সে আমলটা আমাকে বলে দিন। আল্লাহ নবীকে যখন হযরতে আলী বলল, আল্লাহ নবী হযরতে আলীকে বলল, ও বাবা আলী, তুমি কি সত্যি সত্যি আল্লাহ পাকের রহমতের জান্নাতে বিনা হিসাবে যেতে চাও? আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাতে আমি বিনা হিসাবে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহ নবীকে যখন কথা বলল, হযরতে আলীকে বলে, বাবা আলী, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জান্নাতে যেতে চাও, তাহলে তোমার যে ছোট ছোট আমলগুলো করতে বলবো, ওই আমলগুলো তুমি ঘুমানোর আগে করবে। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার আমলগুলো বলে দিন, ওই আমলগুলো আমি ঘুমানোর আগে করব। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন, 100% গ্যারান্টি আমি ঘুমানোর আগে ওই আমলটা করব, করে তারপরে আমি ঘুমাবো। আল্লাহর রাসূল বলল, বাবা আলী, তাহলে একটা কাজ করো, তুমি প্রত্যেকদিন রাত্রিতে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে তারপরে ঘুমাও। কত টাকা? 4000 টাকা। ও ভাইজান, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন হযরতে আলীকে বলল, বাবা আলী, তুমি যখন ঘুমাবে, ঘুমানোর আগে আল্লাহর রাস্তায় 4000 টাকা দান করে ঘুমাবে। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত টাকা কোথায় পাবো? আমি আলী তো বড় গরিব, আমি আলী তো বড় গরিব, আমি কোথায় পাবো? আমার কোনোদিন খাওয়া হয়, আবার কোনোদিন খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এত টাকা দিতে পারবো না, আপনি আমার বিয়াদবে মাফ করে দিন, আমি 4000 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবো না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি 4000 টাকা কোথায় কেমন করে দেব আপনি বলেন? আমার কোনোদিন আমার বাড়িতে খাওয়া হয়, আবার কোনোদিন আমার বাড়িতে খাওয়া হয়, কোনোদিন উনুন জ্বলে, আবার কোনোদিন এমন এমন দিন যায় 2-3 দিন চলে যায় আমার বাড়িতে উনুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে দেব আপনি বলেন? ও ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন। আল্লাহ নবী ওই সময় বলল, বাবা আলী, তোমার 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে না, তোমার 4000 টাকা আল্লাহর রাস্তায় দিতে হবে না, তুমি ঘুমানোর আগে 4 বার সূরা ফাতিহা পড়লে, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় 4000 টাকা দান করে, 4000 টাকা দান করলে যে সওয়াব হয়, কোন মানুষ যদি ঘুমানোর আগে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যায়, 4000 টাকা দানের সওয়াব আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে দিয়ে দেয়।
4000 টাকা তোমার দিতে হবে। তুমি মাত্র 4 বার সূরা ফাতিহাটা পড়ে ঘুমাবে। কি গো, সূরা ফাতিহা 4 বার পড়তে গেলে কি অনেক সময় লাগবে নাকি? লাগবে না? হযরতে আলী যখন আল্লাহর নবী হযরতে আলীকে এই কথা বলল, হযরতে আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এমন এমন মজাদার আমল আরো কিছু বলে দিন। আল্লাহ নবী হযরতে আলীকে বলল, ও বাবা আলী, ও বাবা আলী, তুমি প্রত্যেক দিন রাত্রিতে এক খতম কোরআন খতম করে তুমি ঘুমাবে। তুমি যদি প্রত্যেক দিন রাত্রিতে এক খতম কোরআন পড়ে ঘুমাতে পারো, তোমার মরণের পরে বেগ হিসাবে তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী হযরতে আলীকে যখন এই কথা বলল, হযরতে আলী আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এক খতম কোরআন, এ তো মুখের কথা নয়। এক খতম কোরআন করতে গেলে এই কোরআনের খতম কম করে সারা রাত লেগে যাবে। এক খতম কোরআন যদি করতে হয় কম করে সারা রাত পার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা রাত যদি কোরআন তেলাওয়াত করি তো আমি ঘুমাবো কখন? আল্লাহর রাসূল বলতে, তুমি যেতে গেলে তোমার তো সারা রাত ধরে আমল করতে হবে। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি সারা রাত কোরআন পড়ি তাহলে আমরা ঘুমাবো কখন? আল্লাহ নবী ওই সময় হযরতে আলীকে বলল, ও বাবা আলী, ও বাবা আলী, তোমার 30 পারা কোরআন খতম করতে সারা রাত জেগে জেগে কোরআন পড়লে যে সওয়াব, কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করব। সেই কলকাতা উত্তর দমদম বিরাটি, ওখান থেকে আপনাদের এখানে এসেছি। জীবনে বেঁচে থাকা অবস্থায় করতে পারে, তার মধ্যে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ।
কি মানে কি পরিশোধ করতে বলছে? জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে বলছে। তো জান্নাতের মূল্য কত বলেন তো? জান্নাতের মূল্য, জান্নাতের একটা পাথরের দাম কত জানেন? সামান্য যে জান্নাতের মধ্যে যে মহিলাদের ওড়না দেবে, ওড়না, ওই ওড়নার ভিতরে যে পাথর থাকবে ছোট ছোট, ওই পাথরটার দাম এত তামাম পৃথিবী এবং সাত তবক জমিন আসমান যদি বিক্রি করে দেওয়া হয়, তাও জান্নাতের একটা পাথরের মূল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। এত দামি জান্নাত সহজে না। আল্লাহ রাসূল বলছে, আলী ওই জান্নাতের মূল্য তোমার পরিশোধ করে ঘুমাতে হবে। আল্লাহ তোমার একটা পছন্দ অপছন্দের সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে পারবো না। কেননা আপনি পাক জবানে বলেছেন, জান্নাতে মহিলাদের যে ওড়নাগুলো দেওয়া হবে, ওই ওড়নার ভিতরে যে পাথরগুলো থাকবে, ওই পাথরের এক একটা পাথরের মূল্য একটা পাথরের মূল্য হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত দামি জান্নাতের মূল্য আমি কেমন করে পরিশোধ করব? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করুন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দিন, আমি জান্নাতের মূল্য পরিশোধ করার ক্ষমতা না। বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিয়াদবি মাফ করুন, জান্নাতের মূল্য আমি যে পরিশোধ করব এই ক্ষমতা আমার নাই। এক একটা পাথরের দাম সাত তবক জমিন আসমান বিক্রি করে দেওয়ার চাইতে আরো বেশি মূল্য। তাহলে এই তামাম পৃথিবীটার দাম কত বলেন তো? এমন পৃথিবী, এমন সাত তবক জমিন আসমান বিক্রি করলেও জান্নাতের একটা পাথরের মূল্য হবে না। আল্লাহর রাসূল বলল, বাবা আলী তুমি সেই মূল্যটা পরিশোধ করবে। হযরত আলী বলছে, আপনি আমার বিয়াদবি মাফ করুন ইয়া রাসূলুল্লাহ, আমি ওটা পারবো না, আমি ওটা পারবো না। আল্লাহ নবী ওই সময় হযরত আলীকে বলল, ও আলী, ও আলী, শুনে যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে খুশি হয়ে, আমার উপরে রাজি হয়ে তিনবার যদি দরুদ পড়ে কোন বান্দা কোন বান্দি, তিনবার যদি আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পড়ে নেয়, গোটা জান্নাতের মূল্য পরিশোধ করার সওয়াব আমার আল্লাহ পাক এক একজন বান্দার নামায়া বলে দিয়ে দেয়। জোরে হলো না? কোন বান্দা কোন বান্দি যদি রাসূলের উপর ঘুমানোর আগে তিনবার যদি দরুদ পড়ে ঘুমায়, গোটা জান্নাতের ঋণ পরিশোধ করে দেওয়ার সওয়াব আমার আল্লাহ পাক দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাত আমরা প্রত্যেকেই সেই জান্নাতে যেতে চাই এবং আমরা প্রত্যেকেই সেই জান্নাতে যাব হিসাবে এই আশাটা আমরা করেছি না করেনি? জোরে বলেন। আমরা প্রত্যেকেই করেছি। পরক্ষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার সঙ্গে জান্নাতের মধ্যে পাশাপাশি, আমার সঙ্গে জান্নাতের মধ্যে আঙ্গুলের মতো পাশাপাশি কে থাকতে চাও? আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা থাকতে চাই আপনার পাশে, আঙ্গুলের মতো পাশাপাশি আপনার পাশে জান্নাতে থাকবে, তার তো সৌভাগ্য। কে চাইবে না আপনার মতো নবীর পাশে জান্নাতের মধ্যে থাকতে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলল, ও বাবা আলী, ও বাবা আলী, ও বাবা আলী, তোমরা যদি কেউ আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে আঙুলের মতো পাশাপাশি থাকতে চাও, তাহলে তোমরা প্রত্যেকদিন ঝগড়া মিটিয়ে ঘুমাবে। কি মিটিয়ে ঘুমাবে? প্রত্যেকদিন ঝগড়া মিটিয়ে ঘুমাতে হবে, তাহলে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে আঙুলের মতো পাশাপাশি থাকতে পারবে। আল্লাহ নবী ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোথায় যাব? রাতে ঘুমানোর আগে কোথায় গিয়ে খুঁজবো কার বাড়ি ঝগড়া হচ্ছে, কোথায় ঝগড়া হচ্ছে, আমরা কেমন করে খুঁজবো? না ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব? আল্লাহ নবী ওই সময় বলল, ও বাবা আলী, তোমাদের ঝগড়া খুঁজতে হবে না, আমি রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিলাম, তোমরা ঘুমানোর আগে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাবে। কোন বান্দা কোন বান্দি যদি ঘুমানোর আগে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যায়, ওই বান্দা বান্দির নামায় আমলে একটা দেশের মধ্যে ঝগড়া লেগে গেলে সেই ঝগড়াটা মিটিয়ে দিলে, বাপ বেটার মধ্যে ঝগড়া মিটিয়ে দিলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মিটিয়ে দিলে, গ্রামবাসী একে অপরের মধ্যে ঝগড়া মিটিয়ে দিলে যে সওয়াব হয়, কোন বান্দা বান্দি যদি ঘুমানোর আগে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে জান্নাত, ওই বান্দার নামায় আমলে আমার আল্লাহ পাক ওই ঝগড়া মিটানোর সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, কোন বান্দা কোন বান্দি যদি ওই ঝগড়া মিটানোর মতো সওয়াব পেতে চায়, রাসূলের সঙ্গে জান্নাতে আঙুলের মতো পাশাপাশি থাকতে চায়, আল্লাহ নবী বললেন, তোমরা যদি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমরা আমার সঙ্গে জান্নাতের মধ্যে আঙুলের মতো পাশাপাশি থেকে যাবে। রাসূল বলছে, তোমরা যদি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যাও, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতের মধ্যে পাশাপাশি তোমরা থাকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আমলগুলো কি অতিরিক্ত কষ্টের আমল বলছি নাকি? যদি কষ্টের আমল হয় বলেন, তাহলে চেঞ্জ করে দেই নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হযরতে আলী আমার আপনার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আমল আরো কিছু বলেন, মরণের পরে বেহিসাবে জান্নাতে যাব, আরো একটু আমল বলেন, ওই আমলগুলো আমরা করব, করে মরণের সঙ্গে সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহর রাসূল বলল, আমার সঙ্গে কে জান্নাতে যেতে চাও? এর আগে কি বলল? আমার সঙ্গে জান্নাতে আঙ্গুলের মতো পাশাপাশি কে থাকতে চাও? আর আল্লাহর রাসূল বলছে এবারে যে আমার সঙ্গে সঙ্গে আমার সাথে সাথে কে জান্নাতে যেতে চাও? ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কার করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবী হযরত আলীকে বলল, ও বাবা আলী, আমার সঙ্গে জান্নাতের মধ্যে তুমি কি যেতে চাও? আমার সাথে সাথে তুমি কি জান্নাতে যেতে চাও? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতের মধ্যে যেতে চাই। আল্লাহ নবী ওই সময় বলল তাহলে যে আমার সঙ্গে সঙ্গে আমার সাথে সাথে জান্নাতের মধ্যে যাবে আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কেউ যদি আমার সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে যায় সে যেন প্রত্যেকদিন রাত্রিতে একটা মকবুল হজ আর একটা মকবুল উমরা করে যেন ঘুমায়। একটা মকবুল হজ আর একটা মকবুল উমরা, এই দুটো করে আল্লাহ রাসূল ঘুমাতে বলছে। তারপরে আল্লাহর রাসূলের সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সাথে সাথে জান্নাতে যেতে পারবে। আল্লাহর রাসূল যখন এই কথা বলল সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা আর মদিনা কতটা ডিফারেন্স, প্রচুর ডিফারেন্স। আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা মদিনা এত দূরত্ব আমরা সারা রাত যদি হেঁটে হেঁটে যাই তাও আমরা পৌঁছাতে পারবো না। তাহলে আমরা কেমন করে একটা করে মকবুল হজ মানে কবুল হজ, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে মকবুল হজ, এবং মকবুল উমরা যে উমরা আল্লাহর দরবারে গ্যারান্টেড যে হ্যাঁ কবুল, তো এমন হজ উমরা আল্লাহর রাসূল করে ঘুমাতে বলছে। হযরতে আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কথা শুনে আমাদের জাহানটা ঠান্ডা হয়ে গেছে, আমাদের যাওয়ার আর দরকার নাই, যাওয়ার দরকার নাই। আমরা কেমন করে যাব, কেমন করে যাব? মক্কা মদিনা কম ডিফারেন্স, সারা রাত ধরে হাঁটবো, হজ আমরা হবে না, উমরাও আমাদের দ্বারাই হবে না। এ রাসূলুল্লাহ শুনে শান্তি হয়ে গেল, আমরা যেতে পারবো না। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। আল্লাহর নবী ওই সময় হযরতে আলীকে বলল বাবা আলী পায়ে হেঁটে হেঁটে তোমাদের হজ করতে যেতে হবে না, পায়ে হেঁটে হেঁটে তোমাদের উমরা করতে যেতে হবে না। কোন বান্দা কোন বান্দি যদি কালেমায়ে তামজিদ আর কালেমায়ে তাওহীদটা পড়ে নাই, কোন বান্দা যদি ঘুমানোর আগে কালেমায়ে তামজিদ আর কালেমায়ে তাওহীদটা পড়ে ঘুমায়, ওই বান্দার নামায়ে আমলে একটা মকবুল হজ আর একটা মকবুল উমরার সওয়াব আমার আল্লাহ পাক ওই বান্দার নামায়ে আমলে দিয়ে দেয়। জোরে বলেন তাকবীর, নারায়ে তাকবীর, আরেকটু ঝেড়ে মারেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ওই সময় বলল আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কোন বান্দা কোন বান্দি যদি কালেমায়ে তাওহীদ আর কালেমায়ে তাওহীদটা পড়ে ঘুমায়, তার নামায়ে আমলে একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। আর আমি রাসূলুল্লাহ কোন বান্দা বান্দি যদি কালেমায়ে তামজিদ আর তাওহীদ পড়ে নেয়, মরণের পরে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আমার হাত ধরে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলে এই আমলগুলো যদি আপনারা করতে পারেন তাহলে মরণের পরে আল্লাহ পাক আপনার বেহিসাবে জান্নাতে দেবে। এই পাঁচটা আমল আপনারা করবেন তো? কি গো করবেন তো? কে কে করবেন একটু হাত উঁচু করেন তো দেখি। করে আমরা প্রত্যেকে এই আমলটা করব, কারণ এই আমলটা তো বেশি বড় আমল নয়, বেশি বড় আমল। তিনবার কুল হু আল্লাহ, তওবা, আস্তাগফিরুল্লাহ, তারপর সূরা ফাতিহা, তারপরে আপনার এমন এমন ছোট ছোট যে আমলগুলো পাঁচটা বললাম, রাসূলের উপরে দরুদ পড়া। তাহলে এইগুলো কি আমরা করতে পারবো না ঘুমানোর আগে? খুব কষ্ট হয়ে যাবে,
আমরা প্রত্যেকদিন রাত্রিতে উজু করব, উজু করে এই আমলগুলো করে শোব। এই আমলগুলো করে যদি ঘুমানোর মধ্যে আপনার মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ পাক আপনাকে রহমতের দয়ার জান্নাতে পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদের দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা